মাননীয় স্পিকার, এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো। তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন হাদি হত্যার বিচারটা যেন হয়। মাননীয় স্পিকার, আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। যে লোকটা বলে গিয়েছে আমি যদিও মরে যাই তারপরে যেহেতু আমার বিচারটা হয়, কান্না মনটা গলে যায় এরকম কথাটা শুনলে। কি চাই যে আমার প্রোফাইলে হাদিবের ছবি আছে, আমি হাদিবেরকে অনেক ভালোবাসি। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না। হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সংসদে হাদি হত্যার বিচার চেয়ে জ্বালাময়ী বক্তব্য রাখলেন সংসদ সদস্য হানজালা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। হানজালা তিনি বলেছেন যে হাদি হত্যার বিচার না করলে আমি হানজালা কিছুই নয়, হাদি হত্যার বিচার করতে হবে। এছাড়াও প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এমপি হানজালা তিনি বলেছেন সংসদে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের আইন করার দাবি জানিয়েছেন তিনি। আজকে সংসদ কাঁপালেন জ্বালাময়ী বক্তব্য দিয়ে কিভাবে হানজালা। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা সেটাই দেখে আসি, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আপনারা আমাদের যদি পারেন আপনারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন সকলের কাছে, যাতে এই বক্তব্যটি পৌঁছায় সেজন্য। আমাদের সংসদের ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। ইনসাফের পক্ষে কথা বলবো। তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই জাতীয় সংসদে যখন যাবেন একটু বইলেন হাদি হত্যার বিচারটা যেন হয়। মাননীয় স্পিকার, হাজী শরীয়তুল্লাহর কথা যদি বলতে হয়, তিনি যেভাবে এই দেশকে অন্যায় অবিচার মুক্ত করার জন্য, এদেশের মানুষ ছিল নির্যাতিত, এদেশের কৃষকরা ছিল নির্যাতিত, এদেশের মুসলমানরা ছিল নির্যাতিত। একদিকে ব্রিটিশ মুসলমানদের উপর অত্যাচার করছিল, আরেক দিক থেকে হিন্দু জমিদাররা তারা মুসলমানদের উপরে একচেটিয়া অন্যায় অবিচার স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছিল। তখন এই বাংলার বুকে হাজী শরীয়তুল্লাহর আগমন হয় এবং তিনি ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম শুরু করেছিলেন, সেই সংগ্রামের মধ্য দিয়ে আসে 1947 সাল। এবং সেই 1947 সাল পাওয়ার কারণেই আমরা 1971 সাল পেয়েছি। হাজী শরীয়তুল্লাহরা যদি 1947 না এনে দিত তাহলে আমরা 1971 সাল পেতাম না। মাননীয় স্পিকার, আজ দাঁড়িয়েছি শুধু শিবচরের কথা বলার জন্য নয়, আমরা একটি বিশাল কমিউনিটি থেকে বিলং করি। আমরা দেশ ও জাতির কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে এসে দাঁড়িয়েছি। আমাদের সংসদের ওই পাশে যারা রয়েছেন তারা শুধু মনে করেন যে আমরা শুধু তাদের বিরোধিতার জন্য দাঁড়িয়েছি। বিরোধী দল মানে শুধু বিরোধিতা করা নয়, সরকারি দল যদি ভালো কাজ করবে বিরোধী দলের মঞ্চে দাঁড়িয়েও তাদের প্রশংসা করতে আমরা বিন্দু পরিমাণ দ্বিধা করব না। এবং আমরা সরকারি দলের যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আজ আপনি যেখানে বসেছেন আপনার মাথার উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অবশ্যই এটা তাদের অবদান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার মাথার উপরে যদি আবার তাকাই তাহলে দেখি ওখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেখলে আমাদের ভালো লাগে, এগুলো আমরা ফেরত পেয়েছি। সরকারি দলের প্রশংসা যদি করতে হয় তাহলে আমরা এইভাবে করব। যখন তাদের প্রশংসা করা দরকার আমরা দাঁড়িয়ে প্রশংসা করব, যদি তাদের কোনো ভুল দিকে সেটা দাঁড়িয়েও এই বেঞ্চে থেকে আমরা তাদের প্রতিবাদ করব। এটাই আমাদের কাজ। মাননীয় প্রধান, আজ দাঁড়িয়েছি, হয়তো আমার কথা অনেক লম্বা, আমি জানি না আপনি আমাকে সময় দিবেন কিনা, কিন্তু আমি বলতে চাই মাননীয় স্পিকার, আমরা যে জায়গা থেকে দাঁড়িয়েছি বাংলার 30 থেকে 40 লক্ষ উলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কারণ তাদের কণ্ঠ, তাদের সে আওয়াজগুলো আমরা যেন জাতীয় সংসদ থেকে দিতে পারি। তার মধ্যে অন্যতম একটি হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আপনি জানেন নবীর পরে আল্লাহর নবী হচ্ছে আমার ঈমানের অংশ, আমার ঈমানের পার্ট। তিনাকে ভালোবাসা, তিনার উপর ঈমান, এটা আমার ঈমানের অংশ। তিনি আমার শেষ নবী, যেটা কোরআন ঘোষণা দিয়েছে। নবীও বলেছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের এরকম একটি পার্ট রয়েছে, যেই পার্টের এক অংশ মানুষ তারা নবীকে অস্বীকার করে, তারা মুসলমান দাবি করে। এবং এই বিষয়ে অনেকেরই ধারণা আছে, তারা জানে এই আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সে আন্দোলন চলছে, কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি বাংলাদেশের একটি ইতিহাস রচনা করে যাবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়, যারা নবীকে অস্বীকার করে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, এটা আইনের মাধ্যমে, এটা বাংলাদেশের পার্লামেন্ট থেকে ঘোষণা হবে, সেটা আমরা চাই। মাননীয় স্পিকার, আরেকটি কথা, আপনি জানেন আমরা আমাদের নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, যিনি আখিরি নবী, যাকে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বারবার দেখছি কিছুদিন পর পর কারা যেন কিভাবে এসে আল্লাহ নবীর শানে কটূক্তি করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নবীর শানে কটূক্তি করে। এই আন্দোলন, এই সংগ্রাম করতে গিয়ে আপনিও মাননীয় স্পিকার দেখেছেন, রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে। যদি একবার বাংলাদেশের আইনে, কারণ মুসলমান যদি আমাদের বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অবশ্যই মুসলমানদের সংখ্যা এই দেশে অনেক বেশি। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এই দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবীকে কটূক্তি করে, তার কলিজা ছিঁড়ে যায়, সে রাজপথে নেমে যায়। আমি বলবো, যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। মাননীয় স্পিকার, এই কথাগুলো বলতে গিয়ে অনেক কথা হারিয়ে যাচ্ছে। এলাকায় বলেছিলাম যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো, ইনসাফের পক্ষে কথা বলবো, তখন অনেকে হাত ধরে বলেছিল, হানজালা ভাই, জাতীয় সংসদে যখন যাবেন একটু বললেন হাদি হত্যার বিচারটা যেন হয়। যে 2 মিনিট বাড়ানো হলো, আরো বলেন। আজকে যে সন্তানটা ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, আমাদের মতোই যুবক, মাননীয় স্পিকার, তিনি এই যে স্বপ্ন বলেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, রাস্তার ভিতরে সেই স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। এই বিচার যদি না হয়, তাহলে আমাদের মতো হামজালাদের নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না, মাননীয় স্পিকার। এজন্য আপনার মাধ্যমে আমি বলতে চাই, হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত করা হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে। মাননীয় স্পিকার, আর একটি কথা, আমি আর বেশি লম্বা দীর্ঘ আলোচনা করব না। আমার এলাকায় মাদক নিয়ে বড় মুশকিলে আছি, প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে, কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আর একদিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। এজন্য মাননীয় আইনমন্ত্রীকে বলবো, আপনি এই ইয়াবা গাঁজা যেই বড় বড় নেশাগুলো আমাদের দেশে বেশি সচরাচর চলছে, এই বিষয়ে আইনটাকে আরেকটু মজবুত যদি করবেন, তাহলে আমরা মনে করব আমরা এই দেশ আর এই সমাজটাকে আমরা হয়তো আগামীর বাংলাদেশ, আগামীর যারা যুবক, মাননীয় স্পিকার, আপনার খারাপ লাগবে, যুবকগুলো গ্রামের তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে যখন একজন যুবক ধ্বংস হয়ে যায়, এটা অন্যরা মেনে নিতে পারলেও আমাদের পক্ষে মারা বড় কষ্ট হয়ে যায়। আমরা দেশটাকে বাঁচাতে চাই, আমরা আগামীতে ওরকম কিছু যুবক তৈরি করতে চাই, যারা নেশা ধরবে না, তারা পড়াশোনা করবে, তারা দেশের জন্য ফিকির করবে। মাননীয় স্পিকার, আমি সত্যের পক্ষে থাকবো, আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, আমি গণমানুষের কণ্ঠ হয়ে করব। আমি এমন পক্ষে যে লোকটা বলে গিয়েছে আমি যদিও মরে যাই, তারপরে যেহেতু আমার বিচারটা হয়, কান্না মনটা গলে যায় এরকম কথাটা শুনলে। বারবার যখন ফেসবুকে ঢুকি, রিলস ভিডিওগুলো আসে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। কি চাই যে আমার প্রোফাইলে হাদি ভাইয়ের ছবি আছে, আমি হাদি ভাইকে অনেক ভালোবাসি। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা এখানে দাঁড়িয়েছি দীর্ঘদিন, প্রায় 56 দিন ধরে, যে হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সকল স্তরের মানুষ এই দাবিতে এতদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল। কিন্তু এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় নাই বাংলাদেশের জনগণকে। সেই সুবাদে যখন ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান করছিল, সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের এক বর্বর, যেই হাসিনার আমল থেকে চলে আসছিল, তারা এই ইন্টারিম সরকারের যে পুলিশ, তারা ইনকিলাব মঞ্চের ভাই বোনদের উপরে বর্বর হামলা চালায়। বর্বরে হামলা চালানোর প্রতিবাদে জাবের ভাইয়ের উপর যে গুলি করা হয়েছে, ওই গুলিবিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের তথা সাধারণ জনগণ এই শাহবাগে
তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে শাহবাগে। আমরা চাই হাদি হত্যার একটা সুস্থ বিচার। সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারিম সরকার এতদিন পর্যন্ত করতে যেহেতু ব্যর্থ হয়েছে, সেটা আমরা চাই আন্তর্জাতিক ভাবে করা হোক। সেই দাবিতে আমরা যে গত কাল থেকে ইন্টারিম সরকারের যে যমুনার প্রবেশ পথ সেখানে শান্তিপূর্ণ অবস্থান করছিল, সেই শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের হামলার কারণে বাংলাদেশের মানুষ আবার উত্তাল হয়ে উঠেছে। ইন্টারিম সরকার কি চায় না বাংলাদেশের মানুষ শান্ত থাকুক। এখানে আমরা আজকে মূলত অবস্থান করেছি যে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনায় অবস্থান করেছিল। হাদি ভাইয়ের হত্যার যে বিচার ইন্টারিম সরকার করতে ব্যর্থ হয়েছে, সেই বিচার যেন জাতিসংঘ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে করা হয়, এটার জন্য হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা যমুনার সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল। কিন্তু এই ইন্টারিম সরকারের অধীনে যে পুলিশরা তাদের উপরে আজকে যে গুলি বর্ষণ করেছে, আজকে জাবের ভাই সহ 50 জনের অধিক সেখানে আহত হয়েছে, সেটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে শাহবাগে এসে উপস্থিত হয়েছি। আর আমরা চাই হাদি ভাইয়ের যে হত্যার বিচার সেটা জাতিসংঘের মাধ্যমে করা হোক। যেহেতু ইন্টারিম সরকার 50 দিনেরও বেশি হয়ে গেছে, তবু এদের যে হত্যাকারী তাকে ধরতে যেহেতু ব্যর্থ হয়েছে, তাহলে আন্তর্জাতিকভাবে সেই হত্যার বিচারটা যেন করা হয়, সেই দাবিতে আমরা এসেছি। কি চাই, এই যে আমার প্রোফাইলে হাদি ভাইয়ের ছবি আছে। আমি হাদি ভাইকে অনেক ভালোবাসি। আমি ওনার 5 আগস্টের পর থেকে ওনাকে সবসময় দেখে আসছি। ওনার প্রত্যেকটা ভিডিও শুনতে আসি। ওনার জানাজা আসছিলাম। এতদিন যাবৎ 55 দিন হয়ে গেল ইন্টারিম কোনো বিচার দিতে পারে নাই। ওনার শিশু সহ, ওনার সন্তান সহ, ওনার স্ত্রী জাবের ভাই এই যমুনার সামনে অবস্থান নিলে ওই অবস্থানটা ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। নির্বাচন হবে, বিচার হবে না, এটা হবে না, তা হবে না, আমরা দিব না। আমরা ইন্টারিমকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জমিনে এই নির্বাচনের আগে আমাদের হাদি ভাইয়ের বিচার লাগবে। আগে বিচার হবে, আপাতত তারপরে নির্বাচন হবে। আমরা মূলত হাদি হত্যার বিচারের দাবির জন্য আমরা এখানে এসেছি। আমাদের কর্মসূচি খুবই শান্তিপূর্ণ ছিল, আমাদের দাবিটাও শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারা আমাদের ভাইদেরকে মারলো। আমি দেখলাম আমাদেরকে মারলো, আমাদের সালাউদ্দিন আম্মার ভাই সহ এবং আব্দুল্লাহ জাবের ভাই সহ তারা আহত হলো। আমরা মূলত প্রথমে আমাদের দাবিটা ছিল যে জাতিসংঘের একটা নিরপেক্ষ তদন্ততে আমাদের হাদি হত্যা ভাইয়ের বিচারটা হোক। পরবর্তীতে ওরা আক্রমণ করলো। এখন আমাদের দাবি হচ্ছে আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের ঊর্ধ্বতন পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত একটা গ্রিন সিগন্যাল আসবে না যে হাদি হত্যার বিচারে তারা কোনো অগ্রগতি করবে কি করবে না এই বিষয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। গতকাল রাত থেকে জাবের ভাই সহ আমাদের যে বিপ্লবী শহীদ উসমান হাদি ভাই, ওনার স্ত্রী তার সন্তানকে নিয়ে ওনারা যমুনাতে অবস্থানরত ছিলেন। আমরাও সেখানে ছিলাম গত রাতে। তবে এক পর্যায়ে আজকে ওনাদের যে যৌক্তিক দাবি সেটি হচ্ছে বাংলাদেশ সরকার অর্থাৎ ইন্টারিম সরকার হাদি ভাইয়ের হত্যার বিচার করতে ব্যর্থ, যা আমরা গত 54 দিন যাবত দেখতে পাচ্ছি। এখন ইনকিলাব মঞ্চের দাবি, বাংলাদেশের আপামর জনতার দাবি, এই হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে যেন হাদি ভাইয়ের বিচার করা হয়। এই দাবিতে ইন্টারিমের টনক নড়ে নাই। সেই ইন্টারিম আমাদের জাবের ভাই সহ আমাদের যে জুমা আপু এবং শান্তা আপু, ওনাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে আহত করে। আমরা এর প্রতিবাদে এবং হাদি ভাইয়ের বিচার যেন জাতিসংঘের তত্ত্বাবধানে করা হয়, এই দাবিতে আমরা আজকে এখানে শাহবাগ ব্লকেট করেছি এবং শাহবাগে অবস্থান নিয়েছি। আজকে হাদি ভাইয়ের হত্যার পর থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি, একটাই দাবি, আমরা হাদি ভাইয়ের বিচারের দাবি জানাচ্ছি। আমাদের হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে যে জেনজিরা কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে কথাবার্তা বলতে হয়, সেটাই আমরা ন্যায়ের পক্ষে এবং ইনসাফের পক্ষে। যে লোকটা বলে গিয়েছে আমি যদিও মরে যাই তারপরে যেহেতু আমার বিচারটা হয়, কান্না মনটা গলে যায় এরকম কথাটা শুনলে। বারবার যখন ফেসবুকে ঢুকি রিলস ভিডিওগুলো আসে, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই ব্যক্তিটা আজ মারা গেল, তার বিচারটা নিজেই চেয়ে গেল, কিন্তু আমরা আজকে এই ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে উপদেষ্টার মন্ডলী যারাই আছি, আজকে আমরা কি করেছি সে হাদি ভাইয়ের জন্য। যে লোকটা শুধু দেশের কথাই ভাবছে, নিজের কথা ভাবে নাই, যার সন্তানের কথা ভাবে নাই, পরিবারের কথা ভাবে নাই, সবসময় এই হাদি চত্বরে তিনি এই ছোট ভাইদেরকে নিয়ে আন্দোলন করতো। বাংলাদেশের কোনো পশু যদি বাংলাদেশের দিকে তাকাতো তার পক্ষে সবসময় কথা বলতো, তিনি প্রতিবাদ জানাতো। আজ সে হাদি ভাই আমাদের মাঝে নেই, আমাদেরকে বলে গেছে যদি তিনি মারাও যায় তার যেহেতু একটা বিচার, ওই মৃত্যুর বিচারটা হয়। তো আমরা ওই কারণে আজকে আপনারা জানেন নির্বাচনের কারণে, ত্রয়োদশ নির্বাচনের কারণে অনেকদিন থেকে হাদি ভাইয়ের হত্যার বিচারের কোনো সূচনা আমরা দেখতে পাচ্ছি না। ওই কারণে কালকে ইনকিলাব মঞ্চে আমাদেরকে ডাকছিল যমুনা ফিউচার পার্কের সামনে। আমরা এখন চাই হাদি ভাইয়ের হত্যার বিচার এবং আমাদের আম্বার ভাই সহ জাবের ভাই যাদের উপর হামলা করেছে সবার সুস্থ বিচার চাই, তদন্ত। হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? প্রিয় ভাইয়েরা, আমরা দেখছি একটা দলের আমিরকে একজন অসহায় নারী জড়িয়ে ধরেছেন। আমাদের জিজ্ঞাসা হলো এটা ইসলামী শরিয়া লঙ্ঘন হয়েছে কিনা বা এর ইসলামের বিধান। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে সব প্রশ্ন করতেও হয় না, আবার সব প্রশ্নের কোনো উত্তরও দিতে হয় না। এগুলো আমাদের কন্ট্রোভার্সি বাড়ায় অনেক ক্ষেত্রে।
তবুও যেহেতু একটা নারী কেউ একটা পুরুষকে ধরেছেন, সেই ক্ষেত্রে এক্ষেত্রে শরীয়তের কত বিধান আছে। একটা হচ্ছে প্রিয় ভাইরা, স্বাভাবিকভাবে আপনি একজন পুরুষ, আপনার যিনি গায়রে মুহররম, তিনি আপনাকে স্পর্শ করবেন না, ছুবেন না, আপনার মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। দ্বিতীয় বিধান হচ্ছে এই পর্দার ক্ষেত্রে যখন কোনো মেয়ের শাহওয়াত চলে যায় তথা পিরিয়ড বন্ধ হয়ে যায়, ওই মেয়ের ক্ষেত্রে পর্দার কতগুলো বিধান হালকা হয়। যেমন তিনি হচ্ছে এই যে ইল্লামা যাহরা মিনহা, যেগুলো প্রকাশিত অঙ্গ থাকে, মানুষের হাত বের হয়ে থাকে, পা বের হয়ে থাকে, পায়ের, এইগুলোর ক্ষেত্রে তাদের জন্য অনেক বিধিবিধান তখন হালকা হয়, কেননা তার প্রতি কারো কোনো চাহিদা নাই। তৃতীয় কথা হচ্ছে এইটা তার পর্দা, কিন্তু একজন পুরুষের সাথে তার পর্দার কোনো ঘাটতি হবে না, পুরুষের সাথে তার পর্দা চলমান থাকবে। কিন্তু চলমান সিচুয়েশনে যেটা ঘটেছে বা তারা তাদের পক্ষ থেকে যেটা ব্যাখ্যা করেছেন, সেটা হচ্ছে একজন নারী ছিলেন, তিনি মা বয়স্কা, তার সন্তানকে তিনি জুলাই আন্দোলনে হারিয়েছেন। যখন তিনি এই সকল বিষয়ে দেখেছেন, তখন আবেগে আপ্লুত হয়ে তিনি তার পায়ের কাছে জড়ায় ধরেছেন। এটা না তিনি তাকে ধরতে বলেছেন, না তিনি ইন্টেনশনালি অন্য কোনো কারণে ধরেছেন, এটা একটা পরিস্থিতি শিকার। তারপরেও তিনি এখান থেকে সরাই দিয়েছেন বা তাকে ছাড়াই দিয়েছেন। কিন্তু কোন একটা বৃদ্ধ বয়স্ক মা, তিনি যদিও ধরা যায় না, কিন্তু যদি আপনার কাছে বেশি জড়ায় ধরে, আপনি কি তাকে ঝাটকা মারে লাথি মারে ফেলে দিবেন? এটাও কিন্তু ম্যানার নয়। পরিস্থিতি অনেক সময় এরকম ক্রিয়েট করে, কিন্তু আমরা যারা এই পরিস্থিতিকে নিয়ে অপব্যাখ্যা করতে চাই অথবা কারো চরিত্র হনন করতে চাই, কেবল এই সাবজেক্ট না, অন্য কোনো বিষয়েও যদি কেউ কারো চরিত্র হনন করতে চায়, তাহলে এটা সুন্দর দেখাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা এরকম লিডার হবেন, তাদের আশপাশেও কিছু প্রোটোকলের ব্যবস্থা রাখতে হবে, কারণ মানুষ এইগুলাতে পরিস্থিতির শিকার হয়, তাদের সাথে যেন এরকম না হয়, কেউ যেন এরকম করতেও না পারে, সেই ক্ষেত্রেও সতর্ক থাকার জন্য ভবিষ্যতে চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের ভুলগুলাকে মাফ করে দেন, আমাদের আবেগগুলাকে নিয়ন্ত্রণ করার মতো তৌফিক দান করেন। শায়েখ, আমরা দেখেছি নারীদেরকে মা বোন বলায় কিছু মানুষ বলছেন নারীদের নাকি অসম্মান করা হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা হলো, কিভাবে বললে নারীদের সম্মান করা হবে? প্রিয় ভাইরা, যারা আমাদের দেশে ফেমিনিস্ট বা নারীবাদী, এরা হচ্ছে বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুমুখা চরিত্রের অধিকারী। যদি কোনো ইসলামপন্থী অথবা ইসলামিক লেভেলের কোনো নারী যদি আক্রান্ত হয়, ইনাদের মুখ খোলে না, ইনাদের কোনো কথাবার্তা আপনারা খুঁজতে পাবেন না। আপনারা অ্যাপিস্টেন্ট যে সাম্প্রতিক সময়ে যে কেলেঙ্কারির কথা আপনারা শুনেছেন, যেখানে নারীদেরকে, শিশু বাচ্চাদেরকে, নারীর শিশুদেরকে নানান ধরনের ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হতো, আল্লাহ মাফ করুক, কল্পনার মধ্যেও নিতে পারবেন না। ফার্মের ব্রয়লার মুরগি যেরকম পুরায় ভেজে খাইছে, ওরকম শিশু কন্যাদেরকেও বিশ্বের তাবৎ মোড়লেরা এরকম জায়গায় যে এরকম একত্রিত এরকম অন্যায় করেছে। আপনারা দেখছেন কোন নারীবাদী না তো নারীবাদীদের মধ্যে কোনো প্রতিবাদের কথা, কোন স্ট্যাটাস, কোন মন্তব্য? উনাদের এই মন্তব্য নাই, কিন্তু উনাদের যত কামড় দেখবেন সব হচ্ছে পর্দা, হিজাব, ইসলামপন্থী। এদের কোনো কিছু ঘটলে তখন তাদের বিরাট ঘেউ 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 শোনা যায়, ঠিক কিনা? এই ঘেউ ঘেউকে সবসময় আমল দেওয়া আমাদের উচিত না। এই ঘেউ ঘেউরা নানান কথা বলবে। আমরা আমাদের কোন নারীকে যখন মা বলি, এর থেকে সম্মান কিছু নাই। বোন যখন বলি, এর থেকে সম্মান কিছু নাই। একটা নারীর 5টা লেভেল থাকে, সময় নাই। 5টা লেভেলের কথা ইসলাম বলেছে। ইসলাম নারীকে কন্যা বলেছে, ইসলাম নারীকে স্ত্রী বলেছে, ইসলাম নারীকে মা বলেছে, ইসলাম নারীকে আরমেলা বলেছে, ইসলাম নারীকে বিধবা বলেছে। এই যে 5টা, তালাক প্রাপ্তা এবং বিধবা, এই 5টার মধ্যে সব নারী আছে। এই সব নারীগুলা বোন এবং মায়ের কাতারে। সুতরাং তাদেরকে এটা বলা মানে সম্মানিত করা। এখন আপনি যদি অপব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা করে তো অনেক কিছুই করা যায়। সুতরাং এদের কথা আমলে নেওয়ার কিছু নাই, বরং ইসলাম সম্মান দিয়েছে। আমরা অন্য কোন উদ্দেশ্যে তাদেরকে মা এবং বোন বলি না, আল্লাহর দেওয়ার সম্মানে আমরা তাদেরকে বলি। সুতরাং আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ ওদের চোখগুলাকে খুলে দেয়, আল্লাহ কোরআনের রং দিয়ে তাদের চোখকে আলোকিত করে। বলে আল্লাহুম্মা আমিন। আমি ওই যে আমার বিখ্যাত কথা বলছিলাম না, যে আমার আব্বা লাল আম্মা লাল, এরা হচ্ছে সেই পার্টি। ওরা কোরআনের বিধান সত্য জানে, হাদিস সত্য জানে। আমি তো ওদেরকে বোঝানোর জন্য বলছি, আল্লাহর বিধান ওরা খুদ ধরতে চায়। আসল খুদ তো আল্লাহর বিধানে কিচ্ছুই নাই। ওদের চোখের চশমার কালার হচ্ছে খুদ কালার, ওদের চোখের চশমার কালার হচ্ছে রং কালার। ওই চশমার জন্য আল্লাহর বিধানে ভুল দেখতে পায়, ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ 2টি প্রশ্ন। হাদি হত্যার বিচারের জন্য তার পর্দানশীল স্ত্রী রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, আমরা শুনেছি। এই দেশে বিচার ব্যবস্থা নিয়ে আমরা বড়ই হতাশ। হাদির বিচার কি আদৌ হবে? প্রিয় ভাইয়েরা, আমি হাদির বিচার হবে কি হবে না আমি জানি না, আমরা কামনা করি হাদির বিচার হোক, কিন্তু আমি আপসেট হয়েছি ভিন্ন জায়গাতে। যাদের রক্তের উপরে কারা কারা এসেছিলেন আমরা সেটা দেখেছি। তাদের সামনে যখন দাবি দেওয়া হয়, আমার লজ্জা লাগে, আফসোস লাগে, ঠিক লাগে যে আপনি এই লোকগুলার সামনে পুলিশ লেলাই দিয়া, পিটায়া, পাঠায়া
আবার স্ট্যাটাস দেন, তাদের প্রতি বল প্রয়োগ কিছু করা হয় নাই, তাদেরকে সরে যেতে বলা হয়েছিল, এর আশপাশে আন্দোলন করা যাবে না জানানো হয়েছিল। এই আশপাশে আন্দোলন করা যাবে না কাদেরকে বলেন? যাদের রক্তের উপরে আপনারা ওই জায়গায় বসছেন তাদেরকে আন্দোলন করা যাবে না। আপনার আইন দেখান, আইন তৈরি করে মানুষ, আইন আসমান থেকে আপনাদের এটা নাজিল হয় নাই, ঠিক না? এখন আসমান থেকে ঘোষিত পবিত্র স্থান হয়ে দাঁড়ায় নাই। হিম্মত থাকলে বের হয়ে আসতেন। বাবা দেখো, বিচারের জন্য আমিও চাই, আর বিচারের জন্য পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা এদূর পর্যন্ত আগাইছে। অমুক অমুক সংস্থাকে বলা হয়েছিল, তারা চেষ্টা করতেছে। আমরা জাতিসংঘে এটা আবেদনের জন্য দিব, জাতিসংঘ তার আমার কথায় আমলে নিবে কি নিবে না এরকম না, কিন্তু চেষ্টা থাকবে। বাবা আমিও তোমাদের সাথে আছি, হাদি হত্যার বিচার চাই। এই কথা বললে তো সব সামলায় যায়। আপনি কুত্তার মতো, শুয়োরের মতো, বন্য শুয়োরের মতো ওই পূর্বের রেজিমের ওই বাহিনীকে লালাই দিয়ে আমার মায়ের পেটের মধ্যে লাথি মারছে, মুরব্বী বোরখা পরা নারী তার বুকের মধ্যে লাথি মারছে। হাদির বিচার কেবল নয়, এই সকল কুলাঙ্গার পুলিশদের বিচার চাই আমরা, ঠিক কিনা? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চরিত্র এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই তাদের। আফসোস আর দুঃখ যে আমরা আসলে কার কাছে বিচার চাবো? বিচার চাওয়ার মতো কেউ নাই। আমাদের চূড়ান্ত বিপ্লব লাগবে, যে বিপ্লবে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে, ঠিক কিনা? এদের দ্বারা কিচ্ছু হবে না। এদের প্রতি যারা বিশ্বাস করছে তারা ধোঁকা খাইছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আমরা চাই আমাদের জন্য আল্লাহ এমন নেতৃত্ব দেন, এমন লিডার দেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় করে এই দেশকে ইনসাফের বাংলাদেশ যেন বানাতে পারে। আল্লাহুম্মা আমিন। অনেক দীর্ঘ করে ফেললাম, আল্লাহ আমাদের সকলের দানগুলোকে কবুল। প্রথম কথা হলো সবাইকে সময় দিছে, 12 তারিখ পর্যন্ত লাস্ট সময়। 13 তারিখে জনতার মঞ্চের মতো আমরা কিসের মঞ্চ করব? জুলাই মঞ্চ করব ইনশাল্লাহ। সেই গণতন্ত্র হচ্ছে এই জুলাই সনদ। সোজা কথা, কোনো ধান্দা পানি চলবে না। ধান্দা করছেন এবার কিন্তু লন্ডন যারও ফেরত প্লেন পাবেন না, ফেরত পাবেন না। এবং আমি আপনাকে বলি, কথাটা শুনতে খুব খারাপ লাগবে, যে নিজের উপর বিশ্বস্ত না, যে নিজের উপরে কনফিডেন্ট না, যে জাতির ভার নিয়ে কথা বলতে পারে না, তার হাতে জাতি কতটা নিরাপদ। সেই জন্যে অনেক ভাইরা অনেক কথা বলছে, আমি তো খুব ছোট জ্ঞান, দুইটা জিনিস বলি। কোর্টের বারান্দায় যাওয়া যাবে না, এই কোর্টের বারান্দায় যাওয়ার জন্য এই আইন বাতিল করে দিচ্ছে। তার জাজ সাহেবকে মুলা ঝোলাবে, তো অ্যাপিলেট ডিভিশন নিয়ে দেবো, অতএব জুলাই সনদ বাতিল করে দাও। আমি এই কোর্টের বারান্দায় যাওয়ার পক্ষে না, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি হোক, তারপরে যদি এই জুলাই সনদ নিয়ে কথা বলতে চাও। আমার কথা হলো, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, 13ই নভেম্বর এই আদেশ পাশ হয়, ভোট হয় কবে? 12ই ফেব্রুয়ারি। এই 3 মাসের মধ্যে উনি প্রেসিডেন্টকে ফোন করতে পারলেন, তো উনি আসিফ নজরুলকে ফোন করতে পারেন না কেন? ওই একটা বাংলায় একটা কথা আছে, কাকে নাম নেওয়া যায় না? ভাসুরে। তাহলে উনি হচ্ছে ভাসুর হয়। ওই জন্য সংসদে সব কথা বলতেছেন, কারণ এরা কোন গং সেটাও আমরা জানি। কিন্তু এই আইনমন্ত্রী, উনি যে অ্যাটর্নি জেনারেল হলেন, ওনাকে অ্যাটর্নি জেনারেল সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল জীবনে কত পৃথিবীতে কোন রাষ্ট্র হয়েছে? আর সরকারি ফর্ম হয়েছে রাত্রেবেলা, আর সকালবেলা অ্যাটর্নি জেনারেল হয়েছিল। অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিল কে? সরকার নিয়োগ দিতে পারে। আপনি এত সংবিধান করতেছেন। আপনাকে একটা কথা বলি, গণভোট যদি অবৈধ হয়, আপনি অবৈধ। আর সংবিধানে বলা আছে আমরা জনগণের হচ্ছে সকল ক্ষমতার মালিক। আপনি খালি 12 তারিখের মধ্যে এটা করবেন, আমি অন্য কেউ করবে না করবে, আমি তো জনগণ, আমি তো সর্ব ক্ষমতার মালিক। আমি তাহলে আদেশ দিব এই সরকার অবৈধ, এই ভোট অবৈধ, এবং অবৈধ সংসদে যারা বসে আছেন তাদের বসার কোনো কি নাই, তাদের বসার কোনো ন্যূনতম, সে বিরোধী দল হোক, আমার তুষার ভাইদের দল হোক, জামাতে ইসলাম হোক আর বিএনপি হোক, কারো কোনো অধিকার নাই ওই সংসদে বসার। জুলাই আছে, আমরা আছি, জুলাই নাই, আমরা নাই। কারণ এখানে একটা জিনিস বলি, ওই আইনমন্ত্রী সাহেব এবং সালাউদ্দিন সাহেব বারবার একটা কথা বলে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কোনো দেশের গোলাম হব না। এবং এইখানেই আমাদের পার্থক্য। 71 সালের 16ই ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ফিরাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দিব, জুলাই দিব না ইনশাল্লাহ। আর তাতে যদি বিএনপি কেন আরো জদ্দল পাহাড় আছে, সে পাহাড় ভেঙে ফেলে দেবো ইনশাল্লাহ। হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল ওয়া নেমাল মাওলা নেওয়ান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনারদের বলছি যেহেতু, আচ্ছা আচ্ছা আচ্ছা, বল। আমরা যে সরকারে বা প্রবাসী দলে যে পরিসংখ্যান দেখতেছি, যেটা নিয়ে যে জাতি জাকাত বন্ধ করতে চাচ্ছে, এখান থেকে স্যার এই যে রোগটা, এই রোগের শোনেন, এই রোগের লাইফলাইন হচ্ছে, শোনেন আমি বলেছি, আপনি বলছেন, বলেন। এই রোগের রাইট ডিজিজটা পাইছি, কিন্তু রাইট ডিজিজটা, রাইট মেডিসিনটা কি হবে? আর রাইট অ্যাপ্লিকেশন। আচ্ছা বলে দিচ্ছি, এটা বলে দিচ্ছি, শোনেন, 12 তারিখ হচ্ছে ডেডলাইন। 12 তারিখ এইটার মৃত্যু দিবস হয়ে যাবে। 12 তারিখে যদি তারা আইন না প্রণয়ন করে, তাহলে 13 তারিখে থেকে, এখন একটা কথা আছে, আপনি জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে কবে? 18 সাল থেকে, 18 সাল থেকে। কিন্তু
তারপরে আদালতে নিয়ে যায় নাটক করছেন, তারপর রাস্তায়। প্রথম কথা হলো সবাইকে সময় দিছে, 12 তারিখ পর্যন্ত লাস্ট সময়। 13 তারিখে জনতার মঞ্চের মতো আমরা কিসের মঞ্চ করব? জুলাই মঞ্চ করব ইনশাল্লাহ। এবং সেই জুলাই মঞ্চ থেকে সারা দেশে জুলাই মঞ্চ করা হবে। এবং সেই জুলাই মঞ্চ থেকে আমরা ইনশাল্লাহ এই সরকার যতক্ষণ জুলাইকে মেনে না নেবে ততক্ষণ এই সরকারের সাথে আমরা অসহযোগের আন্দোলনের ইনশাল্লাহ ডাক দিব। সো এই পর্যন্ত প্রথম জিনিস হচ্ছে, আমরা 13 তারিখে আপনারা যারা জুলাইয়ের আছেন তারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন, জুলাইকে আগে বাঁচাতে হবে। এবং এটা নিয়ে যে গণভবনের সামনে যেমন 71 স্মৃতিসৌধ আছে, আপনারা একটা ক্যালিওগ্রাফি তৈরি করেন, আপনারা এমন কিছু তৈরি করেন আল্লাহর সন্তুষ্টের জন্য যেটা গণভবনের সামনে রেখে দেন। সো সবাই জানে আমরা জুলাই জীবিত আছি। আর যার যেখান থেকে যে ক্ষমতা আছে, শোনেন, কালকে আমি সংসদে ছিলাম, আমি ওই ভিআইপি লাউঞ্জে ঢুকে অবাক হয়ে গেলাম, কারণ জেনারেলি আমাদের ভাইরা সবাই আমাকে চেনে, ওখানে ছেলে পেলে দেখি কেউ আমাকে চিনতেছে না। এবং আমি সবার পিছনে সিটে বসে আছি, আমার মেঘনাতে, এই আমি মোবাইল করতে, এবং আমি অবাক হয়ে গেলাম। পুলিশের একজন এসে ওদের বলতেছে, এই মোবাইল চালান না, অমুক জায়গায় বসেন। যেই আমার নাম চিফ হুইপ দাঁড়ালেন, ওই পুলিশ পিছন থেকে বললো সামনে যাও সামনে যাও সামনে যাও, সব পিছন থেকে সিট ছেড়ে সামনে চলে গেল। এবং ওদের মধ্যে একটা ছেলে, আমি বলে যাচ্ছি, এই ছবিটাও দেখা যায়, আমি অবাক হয়ে দেখলাম সেই ছেলেগুলোকে বলতেছে, শিখায় দিচ্ছে যে তালি দিতে, সংসদে তালি দেওয়া যায় গ্যালারি থেকে। এবং আমি জুলাইয়ের আন্দোলনে যতক্ষণ দেখছি, এনার চেহারা আমি কখনোই দেখিনি। এই লোকটা, এবং এই লোকটা সেকেন্ড বেঞ্চে বসেছিল, এই সেকেন্ড বেঞ্চে বসেছিল। আজকে আমি অবাক হয়ে গেলাম। এবং জানেন, আমি মাগরিবের নামাজের পর সেজন্য আমি ওখান থেকে আস্তে করে বের হয়ে আসলাম, যখন দেখলাম যে এখানে আমার জুলাইও ছিনতাই হয়ে যাচ্ছে। সো জুলাই ছিনতাই করতে দিব না বলে সবাইকে, আমি ওনাদের সবাইকে বলছি, এক প্ল্যাটফর্ম হতে হবে বাবা। এক প্ল্যাটফর্ম কেন হতে হবে তার একটা উদাহরণ দিই। আপনারা যারা জুলাই যোদ্ধা, এখানে রাজনৈতিক দলকে ডাকছে, আপনাকে ডাকছে? আপনারা 101টা প্ল্যাটফর্মের দ্বারা আছেন, কিন্তু আপনাদের ডাকেনি। তো দয়া করে এমন প্ল্যাটফর্ম করেন যাতে আপনাকে ছাড়া আর এদের শাসন করতে কেউ না পারে। এইটা করবেন না, মরে যাবেন। এটা করবেন, বেঁচে থাকবেন। প্রথম জিনিস হচ্ছে যে বললো যে ইন্ডিয়া কি করে দিছে, একটা সংবিধান করে দিছে। ঠিক সেরকম যুদ্ধকালীন সময় কি করে দিছিল, আমাদের একটা মুজিবনগর সরকার করে দিয়ে কি করে দিছিল, একটা অর্ডার বানায় দিছিল না। আপনি এতগুলো সংগঠন এক জায়গায় বসে কেন আপনি 12 তারিখের আগে প্রস্তাবনা দিচ্ছেন না? আপনারা তো এখন পর্যন্ত কোনো প্রস্তাবনা দেননি যে 12 তারিখের মধ্যে যদি এটা অ্যাজ ইট ইজ পাস না করা হয়, আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় বসবো, 13 তারিখে হরতাল ডাক দিব। দিচ্ছেন আপনারা? আমি কেন দিব? আমি তো রাজনৈতিক দল, আপনি তো এর স্টেক হোল্ডার। হাত তো হারাইছে আপনার, যে এই দেশকে রক্ষা করতে, তারা অধিকারটা কার? আপনার। আরে বাচ্চা না কাটলে মায়ের দুধ দেয় না, আপনি কিন্তু কাঁদতেছেন না, আপনি কেন আমাদের দিয়ে বলাচ্ছেন? আর আমরা তো আপনার জন্য জীবন দেওয়ার জন্য রেডি আছি। অত চিঠি না, আমি জানি না, বলতে হোটেল কি ডাক দিছ? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, হাদি হত্যার বিচার না হলে আমাদের মতো হানজালার নিরাপত্তা কেউই দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাইসার কামাল। হানজালা বলেন, আজকে যেই সন্তান ন্যায়ের পক্ষে কথা বলেছিল, ইনসাফের আওয়াজ দিয়েছিল, সে আমাদের মতোই যুবক ছিল। তিনি শহীদ শরীফ উসমান হাদি কথা বলে তিনি বলেন যে স্বপ্ন বুনেছিল এক সুন্দর বাংলাদেশ করবার, কিন্তু রাস্তার ভিতরে সে স্বপ্ন থামিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে আমাদের মতো হানজালার নিরাপত্তাও রাস্তায় কেউ দিতে পারবে না। সংসদে স্পিকারের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন যে, আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি বলতে চাই হাদি হত্যার বিচার যেন সুনিশ্চিত হয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এছাড়াও হানজালা বলেন, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আইন করা হোক। হানজালার বক্তব্য এবং দাবি নিয়ে আপনারা কি বলতে চান সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়নটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।